বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আছে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার, কিন্তু ভারত দলে নেই কোনো ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলার যুক্ত করলেও ভারত কেন পারছে না কোনো প্রবাসী ফুটবলার আনতে? এই বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছুদিন আগেই বাংলাদেশ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে। এর আগে তারেক কাজী ও জামাল ভুঁইয়ার মতো প্রবাসী ফুটবলার এসেছে বাংলাদেশে। এই যে প্রবাসী ফুটবলারদের দেশে আনা, এটা বাংলাদেশের পাশাপাশি শুরু করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ এত বিদেশি ফুটবলার পেলেও ভারত এখন পর্যন্ত একজনও বিদেশি ফুটবলার নিজের করে নিতে পারেনি। অথচ অসংখ্য ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ছড়িয়ে আছে ইউরোপে। বাংলাদেশ প্রবাসী ফুটবলারদেরকে নিজের করে নিতে পারলেও ভারত কেন পারে না? এর কারণ হলো দ্বৈত নাগরিকত্ব। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবে, কিন্তু ভারতীয় সংবিধানে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের অনুমতি নেই। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে বাংলাদেশ প্রবাসী ফুটবলারদেরকে খুব সহজে পেয়ে যায়, কিন্তু ভারতীয় সংবিধানে দ্বৈত বা একাধিক নাগরিকত্বের বিধান না থাকার কারণে ভারত কোনো প্রবাসী ফুটবলারকে নিজের দেশে আনতে পারে না। ভারত যদি কোনো প্রবাসী ফুটবলারকে তাদের দেশে আনতে চায়, তবে প্রথমেই ওই ফুটবলারকে তার আগের দেশের নাগরিকত্ব বাতিল করতে হবে, যা কোনো ফুটবলারই করবে না। ভারতে দ্বৈত নাগরিকত্বের কোনো বিধান না থাকার কারণে ভারত চাইলেও ইউরোপীয় বা হাই প্রোফাইল কোনো প্রবাসী খেলোয়াড়কে নিজেদের দেশে আনতে পারে না।